যাদের ঋণ আছে সেটা অল্প পরিমাণে হোক, সেটা আপনার 1000 টাকা থেকে শুরু করে আপনার লক্ষ টাকা হোক, কোটি টাকা হোক, যদি আপনি ঋণগ্রস্ত যদি হয়ে থাকেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াটি আল্লাহর প্রতি পূর্ণ ভরসা ইয়াকিন রেখে এই ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন, যে নিয়মে বলবো ওই নিয়মকে ফলো করে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি পড়তে পারেন, অল্প পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। বেশি পরিমাণে কোটি কোটি টাকা ঋণ থাকলেও মহান রব্বে করিম আপনাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। সম্মানিত মা বোন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। নবীজি বললেন, হে আমার উম্মতেরা, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এখন তো তোমরা যদি কোনো সমস্যার মধ্যে পড়ে যাও, বিপদে পড়ে যাও, ঋণগ্রস্ত হয়ে যাও, বিপদে পড়ো, সমাধানের জন্য আমি নবীর কাছে এসে যাও। আমি নবীর কাছে তোমাদের সমস্যা, দুঃখ, কষ্টের কথা যদি তোমরা বলো, তাহলে সমাধানের পথ আমি রাসূল বাতিয়ে দেই আর তোমরা সমাধান পেয়ে যাও। আমি নবী তো দুনিয়াতে সব সময় থাকবো না, আলমে বরজখের জিন্দেগিতে চলে যাব, কিন্তু আমার বাকি উম্মতগুলা যদি বিপদে পড়ে তাদের কি অবস্থা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, উম্মতেরা তোমরা নিরাশ হইও না, পেরেশান হইও না, দুশ্চিন্তায় পড়ো না। নবীজি সুসংবাদ দিয়ে দিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। যখন নবীজি থাকবেন না, নবীজি বলছেন, তোমাদের জন্য 2টি জিনিস রেখে গেলাম। 1 নাম্বার জিনিস হলো তোমাদের জন্য রেখে গেলাম কোরআন, কিতাবুল্লাহ, আল্লাহর কালাম। 2 নাম্বার ওয়া সুন্নাতা রাসূলি, আমি নবীর হাদিস। তোমরা যদি বিপদে পড়ো, কোরআনের কাছে আসো। তোমরা যদি মুসিবতে পড়ো, কোরআনের কাছে আসো। যদি তোমরা সমস্যার মধ্যে পড়ো, কোরআনের কাছে আসো। যদি তোমরা গুনাহ মাফ চাও, কোরআনের কাছে আসো। অভাব অনটন থেকে যদি মুক্তি চাও, কোরআনের কাছে আসো। যদি ধনী হতে চাও, তাহলে কোরআনের কাছে আসো। যদি জান্নাত পেতে চাও, কোরআনের কাছে আসো। সম্মান ক্ষমতা যদি চাও, কোরআনের কাছে আসো। রব্বুল আলামিন কোরআন আল কারীমে সব সমাধান রেখেছেন। আল্লাহ তাআলা সেটা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। সকল বিষয় কোরআনের মধ্যে আছে। বান্দা, যদি তোমরা কোরআনকে মানো, কোরআনকে জানো, কোরআনকে পড়ো, কোরআন তোমাদের সব সমস্যার সমাধান করে দিবে। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলুন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমরা যদি কোরআনের কাছে আসি, কোরআন আমাদেরকে পথ দেখিয়ে দিবে কিভাবে মুক্তি পাওয়া যায়, কিভাবে ঋণ থেকে মুক্তি পেতে পারবো। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা নিরাশ হয়ো না। নবীজির উপর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলছেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যদি আমি আল্লাহ সম্পর্কে আমার বান্দারা জিজ্ঞেস করে, আপনি বলে দিবেন, করিব, আমি আল্লাহ অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে, টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, গুনাহ মাফ, ঋণ থেকে মুক্তি যদি চায়, আমি আল্লাহ তাদের দোয়াগুলা কবুল করে সকল পেরেশানি, ঋণ থেকে মুক্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক জায়গায় সুসংবাদ দিলেন আমাদেরকে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যদি তোমরা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখো এবং যদি তোমরা ভালো করে শুনে নাও, যদি তোমরা
আমি আল্লাহকে ভয় করে চলো, ভয় করে করে প্রতিটি কাজ করো আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে তোমার জন্য বান্দা সবগুলা খুলে দিব। আল্লাহু আকবার। ও মা বোন, ও আমার মুসলিম ভাই, কিসের টেনশন করেন? টেনশন নাই, আল্লাহ রিজিক দিবেন, ধন দৌলত দিবেন, আল্লাহর খাজানাতে অভাব নাই। সারা দুনিয়ার গোটা জগৎবাসীর ইচ্ছা স্বপ্ন সব চাওয়া পাওয়া কল্পনাকে যদি বাস্তবায়িত করে দেওয়া হয়, আল্লাহ যদি সবার আশাগুলো পূরণ করে দেন, আল্লাহ পাকের জাতের কসম খেয়ে বলি, আল্লাহ পাকের জাতের কসম খেয়ে বলি, আল্লাহর খাজানাতে কিঞ্চিত পরিমাণ কমবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মা বোন, আসুন আমরা আমলটি আপনাদেরকে বলে দেই। কয়েকটি আমল করতে হবে, ভিডিওটি টেনে টেনে দেখলে কিন্তু বুঝবেন না, একটু ধৈর্য সহকারে শুনুন। সর্বপ্রথম আপনাকে ওযু করা লাগবে, কারণ পবিত্র থাকা আল্লাহ পছন্দ করেন, পবিত্র ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র যারা থাকে নারী পুরুষ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুন্দর করে ওযু করে নেবেন, অবশ্যই ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সুন্দর করে ওযু করবেন নবীজির তরিকায়। 2টি পুরস্কার পাবেন নবীর তরিকায় ওযু করলে। ওযুর পানির সাথে টপ টপ করে আপনার গুনাহগুলা ঝরে পড়ে যাবে। 2 নাম্বার, হাসরের ময়দানে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার। ওযু শেষ করার পরে এই শ্রেষ্ঠ আমলটি কখনোই মিস করবেন না। যখনই ওযু করবেন মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, তখনই আমলটি করবেন। আমলটি হলো কালিমা শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়লে কি হবে? কালিমা শাহাদাত পড়লে রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের সবগুলা গেট খুলে দিবেন, দরজাগুলা খুলে দিবেন। আপনার যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবেন। সুবহানাল্লাহ। ওযু শেষ করার পরে নামাজের জায়নামাজ বিছিয়ে আপনি যদি সম্ভব হয়, এটা উত্তম শ্রেষ্ঠ 2 রাকাত নামাজ পড়বেন। ঋণ থেকে মুক্তির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ পড়বেন। সেটা হলো সালাতুল হাজত নামাজ। নিয়তটি বাংলাতে এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাত আদায় করতেছি। তারপর যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন। যদি আপনি নামাজ না পড়েন তাও হবে, কিন্তু নামাজ পড়াটা উত্তম। নামাজের মাধ্যমে সাহায্য চাইলে আল্লাহ বান্দাকে ফিরিয়ে দেয় না। আর নামাজের মধ্যে আল্লাহর কাছে চাওয়া, এটা আল্লাহ কোরআনের মধ্যে পদ্ধতি শিখিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নামাজ শেষ করে বসে যাবেন, বসে কতক্ষণ ইস্তেগফার পড়বেন? কমপক্ষে 11 বার ইস্তেগফার পড়বেন। ছোট্ট ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, চোখের পানি যেন পড়ে। তারপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সম্মানিত মা বোন ও মুসলিম ভাই, যারা ঋণ আছে, আপনার 1000 টাকা হোক, লাখ টাকা হোক, কোটি টাকা হোক, ঋণে জর্জরিত পেরেশানি আছেন, ঋণ দ্রুত মুক্তি পেয়ে যাবেন। অল্প সময়ে ঋণ থেকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবেন। কিভাবে যে ঋণ থেকে মুক্তি হবেন আপনি নিজেও জানেন না, আল্লাহ ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করবেন। এই দোয়া আমি যেভাবে বলবো, এই দোয়াটি করলে সাথে সাথে আল্লাহ কবুল করে নেবেন। মুনাজাত ধরবেন, মুনাজাতের মধ্যে পড়বেন আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত করবেন, চোখের পানি ছেড়ে দিবেন। সর্বপ্রথম আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ চাইবেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। মা বাবা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজনের জন্য গুনাহ মাফ চাইবেন, সবার গুনাহ মাফ করে দিবেন। তারপর বিপদ থেকে মুক্তির জন্য আপনি সমস্যা জর্জরিতর কথা বলবেন, বিপদ থেকে মুক্তি হয়ে যাবেন। তারপরে আপনি ধন দৌলত, টাকা পয়সা
জান্নাত আল্লাহর কাছে চাইবেন, তাও পাইবেন। তারপরে যাদের মা বাবা কবরে চলে গেছেন, আত্মীয় স্বজনের কবরগুলা, মা বাবার কবরগুলা জান্নাতের জন্য দোয়া করবেন, আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন। তারপরে দোয়াটি পড়বেন, এই দোয়াটি হলো আপনি পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, শুদ্ধ করে পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 33 বার পড়বেন, মুনাজাতে হাত উঠিয়ে চোখের পানি ছেড়ে 33 বার গুনে পড়বেন, আর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন। মালিক আপনার নাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা ইসমে আজম। এই দোয়া পরে দোয়া করলে আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না। একজন সাহাবী মুনাজাতে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ছেন, রাসূল এটা নিজ কানে শুনলেন। আল্লাহ নবী ওই সাহাবীকে বললেন যে আল্লাহর হাতে, যে রবের হাতে, মালিকের হাতে আমার জীবন, আমার প্রাণ, ওই আল্লাহ পাকের জাতের কসম খেয়ে বলি, হে সাহাবী, তুমি যে মুনাজাতে যে দোয়াটি পড়েছ, এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ সব রহমতের দরজাগুলা খুলে দিয়েছেন। তুমি যদি এখন আল্লাহর কাছে যদি ঋণ থেকে মুক্তি চাও, তুমি যদি ধন দৌলত চাও, জান্নাত চাও, যে দোয়াগুলা করবে, হে আল্লাহর বান্দা, হে আমার উম্মত, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ তোমার প্রাণে চেয়ে আছেন, তোমার দিকে চেয়ে আছেন, প্রতিটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। পাশাপাশি মুনাজাত শেষ, এটা তো শেষ করবেন, তারপরে পাশাপাশি একটি আমল, সেটি হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন। ফরজ নামাজ শেষ হওয়ার সাথে সাথে প্রথমে তো আমরা আল্লাহু আকবার বলি, তারপরে 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অন্যান্য যে তাসবিহ তাহলিলগুলা পড়ি তার সাথে একটি দোয়া সবসময় 11 বার করে পড়বেন। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি যদি পড়েন, ঋণ থেকে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিবেন, বিপদ দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।